আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মাছের কাবাব। আমরা অনেক ধরনের কাবাব খেয়ে অভ্যস্ত, কিংবা যাকে আমরা টিক্কাও বলে থাকি। এটি বিভিন্ন ধরনের হয়, বেশিরভাগ আমরা গরুর মাংস দিয়ে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে বানাবো মাছের কাবাব। এটি খুবই ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আমি বানানোর চেষ্টা করব। এর জন্য আমি ছোট বা মাঝারি সাইজ মিলে 5টা আলু নিয়ে নিয়েছি। তারপরেই আমি একটু মাছ, সেটা যে কোনো মাছ হতে পারে, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। একটু মাছ আমি সেদ্ধ করে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে এটিকে হাত দিয়ে কাটা বেছে আমি আলাদা করে রেখেছি। আলাদা করে একটু ভালোভাবে হাত দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটি বাটিতে আমি টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। ঝালটা পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা ঝালটা নিয়ে নেবেন। আর টমেটোটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর এখন হচ্ছে ধনিয়া পাতাটার জন্য সুন্দর একটি ফ্লেভার আসবে, তাই আপনারা চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। এর মধ্যে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করলেই হয়, কিন্তু আমি তাও ধনিয়া পাতাটাও অ্যাড করেছি। তারপরে আমি সিদ্ধ করা আলুগুলোকে আমি একটু ভর্তার মতো বানিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে আমি সিদ্ধ করা মাছ আর আলুটাকে একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং টমেটো কুচি এবং সাথে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি মশলার জন্য ব্যবহার করেছি একটু চাট মশলা, একটু কাবাবের মশলা, আর হচ্ছে একটু সামান্য পরিমাণে লবণ। তারপরে আমি এগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এরপর আমার এই যে মাখাটি হয়ে গেল। আপনারা চাইলে মশলাগুলোকে পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই তো আমার মাখানো শেষ। তারপরে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিম দেওয়ার ফলে এটির টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এখানে পরিমাণ অনুযায়ী আপনার বেশি পরিমাণে বানালে বেশি ডিম দেবেন। আমি সামান্য পরিমাণে বানাবো, এর জন্য আমি একটি ডিম ব্যবহার করেছি। তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে একে লবণ, হলুদের গুঁড়া, কাবাবের মশলা আর হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়াও দিয়ে নিব। তারপরে এই যে আমি একটু চাট মশলা ব্যবহার করেছি। এটা বাড়িতেও বানানো যায় ঘরোয়াভাবে, আবার বাইরে থেকে কিনেও আনা যায়। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করবেন। তারপরে আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে এই যে এরকম একটি কালার আসবে, সুন্দর ভালোভাবে এটাকে মাখতে হবে, যেন আঠালো আঠালো একটি ভাব আসে। ঝরঝরা থাকা যাবে না, যেন হাত দিয়ে মুঠো করলে সুন্দর বলের মতো সাইজ আসে, সেই রকম করতে হবে। তারপরে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে বলের সাইজের আমি কাবাবের শেপগুলোকে দিয়ে নিয়েছি। তারপরে একটি আলাদা পাত্রে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাবাবগুলোকে ভালোভাবে মিশাবো। একটা একটা করে সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এটিকে মুড়ির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তারপরে আমি এটিকে তারপর সবগুলো কাবাবকেই এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি একটু সামান্য তেল নিয়েছি, তেলের মধ্যে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু সামান্য পরিমাণে দিতে হবে, আবার বেশি কমও দেওয়া যাবে না, যাতে তাহলে আবার হতে সময় লাগবে। আবার বেশি দিলেও বাহিরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তাই লো মিডিয়ামে দিতে হবে। তারপর আমি উল্টিয়ে দিয়েছি। 2 মিনিট পর দেখুন এরকম একটি কালার চলে আসছে। তারপরে এগুলোকে আস্তে আস্তে ভালোভাবে ভাজতে হবে। দেখুন আমার কালারটা কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মজা হবে।
এই তো আমার ভাজা শেষ। আমি এটিকে পরিবেশন করলাম। দেখুন কতটা কালার চলে এসেছে, একদম অরিজিনাল কালারটাই এরকম এসেছে। দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা যারা মাছ খেতে চায় না, আপনারা মাছের পরিমাণটা আরেকটু বাড়িয়ে আপনারা এটাকে আরও মজা করে বানাতে পারেন।